আচ্ছা দেখো তো এই অঙ্কটাতে কারো প্রবলেম আছে নাকি? না স্যার। সেটা পেরেছো সবাই? ওকে, কারো যদি প্রবলেম থাকে বলতে পারো। ওকে, তাহলে সামনে যাই চলো, যেহেতু কারো প্রবলেম নাই। আচ্ছা এটা দেখো তো, এটাতে আছে এটাতে আছে আমার। না? ওকে, 6 নম্বরে। ইয়েস স্যার। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,080 টাকা, সরি 800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা হলে একটি গরুর মূল্য কত? তাহলে এখন এই যে এই মূল্যটা দেওয়া আছে, এটা একত্রে কার কার বলো তো? 5টি গরু আর 8টি ছাগলের না বলো তো? স্যার। ইয়েস স্যার। তো আমরা যদি এখান থেকে 8টি ছাগলের মূল্য বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা 5টি গরুর মূল্য বের করতে পারবো না বলো তো? ইয়েস স্যার। ওকে, তাহলে জি আমরা স্যার। প্রথমে কি করব, আমরা 8টি ছাগলের মূল্য বের করব। এখন আমরা 8টি ছাগলের মূল্য কিভাবে বের করতে পারবো? কারণ এখানে খেয়াল করো, একটি ছাগলের মূল্য দেওয়া আছে। তোমার একটি ছাগলের মূল্য যদি হয় 17,600 টাকা, তাহলে 8টি ছাগলের মূল্য কত হবে বলো? স্যার 17,600 টাকার সাথে 8 গুণ করব। হ্যাঁ, 8 গুণ করে দিতে হবে জাস্ট। তাহলে করি চলো। তাহলে এখানে হবে অতএব 8টি ছাগলের মূল্য, 8টি ছাগলের মূল্য সমান 17,600 গুণ 8 টাকা। আচ্ছা, গুণ তো করতে পারো নাকি? জি বলো। স্যার। তাহলে তাহলে গুণ করো সবাই, করো গুণ করো। এটা শুধু 1,480। 1,480। আচ্ছা, এরপরে দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য বসাইতে হবে তাই না? ইয়েস। ওকে, আচ্ছা সবারই কি এরকম অ্যান্সার এসেছে দেখো তো বাকিরা? ইয়েস স্যার। জি স্যার। সবাই এরকম অ্যান্সার পেয়েছো? দেখো তাহলে তো সবাই ভুল করেছো নাকি? স্যার আমার আমার অ্যানসার অন্য। আচ্ছা, অন্য কত বলো তো? 31,37,800। 31 লক্ষ পেয়েছো তুমি আবার? আচ্ছা দেখো, গুণ দেখো সবাই। এইখানে শেষে যেহেতু দুইটা শূন্য আছে, ওই জন্য আমরা শূন্যগুলা বাদ দিয়ে বাকিটুকুর গুণ করব। তাহলে 176কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 6 8 কত বলো? 48 না? 48 আর 8 হাতে থাকে 4, 7 ইয়েস 8 হয় স্যার। 56, 56 আর এই যে তোমার হচ্ছে যে হাতে 4 যোগ করলে কত হয় বলো? 60 হয় না? 60, 60 এর শূন্য আর হাতে থাকে কত? হাতে হচ্ছে 6। এইবার 8 একে 8, 8 আর 6 কত হয়? 7 হয়। 14। তাহলে এখানে হবে 14। তো 1,408 হইতো, হ্যাঁ 1,480 বলেছিলাম, বুঝছো? স্যার আমারও এটাই আসছে। ওকে, তো আগে বলনি কেন? 1,40,800। হুম, ঠিক আছে। স্যার আমি বলেছিলাম। ওকে, আচ্ছা এখানে তাহলে এখান থেকে আমরা 8টি ছাগলের মূল্য পাইলাম। তাহলে এখান থেকে এখন আমরা 5টি গরুর মূল্য বের করতে পারবো না বলো তো? জি স্যার। আচ্ছা, 5টি গরুর মূল্য বের করার জন্য কি করা লাগবে বলো? স্যার 8টি স্যার 6,20,800 থেকে ছাগলের মূল্য বিয়োগ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, স্যার বিয়োগ করতে হবে। জাস্ট বিয়োগ করে দেবো। মূল্য থেকে 8টি ছাগলের মূল্য তাহলে বিয়োগ করবে। অতএব 5টি গরুর মূল্য
মূল্য কত হবে 6,25,800। এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1,40,800 টাকা। আচ্ছা এখানে অবশ্যই ব্র্যাকেট দিবা, হ্যাঁ? স্যার আনসার হবে 97,000। সরি স্যার ভুল হয়ে গেছে। আচ্ছা দেখো আমি করে দেখাচ্ছি, হ্যাঁ? শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয়, আবার শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হয়, 8 থেকে 8 বাদ দিলে শূন্য হয়, 5 থেকে যদি আমরা শূন্য বাদ দিই শূন্য হয়, 2 থেকে 4 বাদ দেওয়া যায় না, তাহলে হচ্ছে 12 হয়ে যাবে এটা, আর এইটা 6 থেকে হয়ে যাবে 5। তাহলে 12 থেকে 4 বাদ দিলে হয় 8, আর 5 থেকে 1 বাদ দিলে হয় 4। তার মানে আমাদের অ্যান্সার হবে 4,80,000 টাকা। স্যার কথা বোঝা যাচ্ছে না। হুম কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা বাকিরা কি আমার কথা বুঝতে পারো? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, হ্যাঁ? তাহলে অ্যান্সার হচ্ছে কত 4,85,000 টাকা। ওকে, এখান থেকে আমরা এখন 5টি গরুর মূল্য জানি, তাহলে একটি গরুর মূল্য বের করতে হলে কি করতে হবে বলো তো? ভাগ। স্যার ভাগ করতে হবে। হ্যাঁ জাস্ট ভাগ করে দিতে হবে। তাহলে আমরা একটি গরুর মূল্য বের করি, চলো। তাহলে অতএব স্যার একটি এটা হবে 97,000। গরুর মূল্য সমান 4,85,000 ভাগ স্যার 5, বলো। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা বাকিরা কি আমার স্যার স্ক্রিন? দেখা যাচ্ছে। আচ্ছা আরাধ্যা স্ক্রিন দেখা যাচ্ছে, তোমার নেটের প্রবলেম, হ্যাঁ? তুমি লিভ নিয়ে আবার জয়েন হও। ওকে দেখো বলে 97,000 বের হবে। 97,000। আচ্ছা চলো করে দেখি। 4,85,000 এটাকে ভাগ করতে হবে জাস্ট 5 দিয়ে, হ্যাঁ? তো শূন্যগুলো আমরা বাদ রাখবো, গুণে যেরকম আমরা শূন্যগুলো বাদ দিয়ে রাখতাম এরকম ভাবে এখানেও শূন্যগুলো বাদ দিয়ে রাখবো। তাহলে আমরা জাস্ট ভাগ করব কোনটুকুকে, এই যে 485 আছে এটাকে জাস্ট ভাগ করব 5 দিয়ে। তো এটা যদি আমরা করি তাহলে হয়, দেখো 5 9 হয় 45, আর এখান থেকে আমরা 8 থেকে যদি 5 বিয়োগ করি হয় 3, আর এই 5 নিচে নেমে যাবে, তাহলে 5 7 35। তার মানে এখান থেকে আমাদের ভাগফল হচ্ছে 97। আচ্ছা আমরা 3টা শূন্য বাদ দিয়েছিলাম, ওই জন্য 3টা শূন্য বসাই দিব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 97,000 টাকা। ওকে, বুঝছো সবাই? জি স্যার। ইয়েস। ওকে, তাহলে এবার আমরা সামনে যাই, চলো। আচ্ছা এটাতে কারো প্রবলেম আছে স্যার বলো এটা তো? তো প্রবলেম। আচ্ছা ইয়েস এটাতে স্যার। প্রবলেম। ওকে দেখো এখানে কি নো বলেছে, স্যার। দেখো কি বলেছে, কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। তার মানে কেয়া এবং মারুফ এই দুইজনের পারিবারিক যে খরচ আছে সেই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত 70,500 টাকা। আচ্ছা এখন বলেছে কি কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তার মানে কেয়া যে টাকা খরচ করে মারুফ তার চাইতে 5,600 টাকা বেশি খরচ করে। স্যার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি শোনা যায়? বাকিটা বলো তো। স্যার এখন শোনা যাচ্ছে। ওকে, আমার কথা স্যার স্ক্রিন সবকিছু শোনা ক্লিয়ার আছে, যাচ্ছে। হ্যাঁ? যদি কেউ শুনতে না পাও এককভাবে তাহলে তোমার নেটের প্রবলেম, হ্যাঁ? লিভ নিয়ে আবার জয়েন করো। ওকে দেখো এখন বলেছে কি কেয়া ও মারুফ প্রত্যেকের মাসিক পারিবারিক খরচ কত। তার মানে দুইজনেরটা একত্রে দেওয়া আছে, এখান থেকে জাস্ট আমাদের আলাদা আলাদাভাবে বের করা লাগবে। তো চলো করি। আচ্ছা এখানে কি বলেছে দেখো তো, কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তার মানে কেয়ার মাসিক খরচ যদি হয় ক টাকা, তাহলে মারুফের মাসিক খরচ কত হবে বলো তো? ক যোগ 5,600 না? বলো। ইয়েস স্যার। তাহলে আমরা কি করব, জাস্ট হচ্ছে যোগ করে দেব। তাহলে ধরি কেয়ার স্যার মাসিক এটা খরচ, দিলে হবে না। কে আর মাসিক খরচ 70,500 থেকে 5,600 টাকা বিয়োগ দিতে হবে। না ওইটা করলে হবে না, কারণ ওইটা তুমি কখন করতে পারতা, ওইটা যদি বলতো যে এইটা হচ্ছে মারুফের খরচ, তো এটা তো মারুফের খরচ না, এটা হচ্ছে মারুফ আর
তোমার হচ্ছে কে আর একত্রে খরচ, বুঝছো? ও আচ্ছা স্যার। আচ্ছা তুমি যদি এটা করো আমি মানে 70,500 কে তুমি 2 দিয়ে কিভাবে ভাগ করবা, করে তুমি দেখো 6,600 কে যোগ করলে হবে না? না যোগ করলে হবে না, তুমি যদি এই টাকা থেকে এইটা বিয়োগ করো তাহলে তুমি যেটা পাবা সেটা হলো কে আর টাকার দ্বিগুণ, বুঝছো? না স্যার, আমি বলতে চাচ্ছি যে এটা দিয়ে যদি বিয়োগ করার পর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে তো আনসারটা বের হবে, ওইভাবে কি করা যাবে? হ্যাঁ আমরা ওভাবেই করব। হ্যাঁ দেখো তুমি, আমরা ওভাবেই করব। ওকে স্যার। আচ্ছা দেখো, কে আর মাসিক খরচ আমরা ধরে নিই। হ্যাঁ কে আর মাসিক খরচ ক টাকা, মাসিক খরচ সমান হচ্ছে ক টাকা। তাহলে মারুফের মাসিক খরচ কত হবে? অতএব মারুফের মাসিক খরচ সমান হবে কত? কি বলেছে মারুফেরটা কত? কেয়ার চাইতে 5,600 টাকা বেশি না? তাহলে আমরা কি করব, ক যোগ 5,600 করে দিব, বুঝছো? স্যার। স্যার। ওকে এখন এখানে যে আমরা এই দুইটাকে যদি যোগ করি তাহলে যে টাকা হয় সেটাই এখানে দেওয়া আছে না, দেখো তো। স্যার, আমরা কেয়ার মাসিক খরচকে ক টাকা কেন ধরবো? কারণ আমরা জানি না, বুঝছো? আমরা যেটাকে জানি না সেটা হচ্ছে অজানা, আর অজানাটাকে আমরা ক ধরি, বুঝছো? ওকে স্যার। এটা এটা তো প্রথমের দিকেই দেখাইছি অধ্যায়ের শুরুতে। আচ্ছা দেখো, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই যে ক যোগ, আচ্ছা আগে সমষ্টিটা আলাদাভাবে বের করে নিবা, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা অতএব কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ এর সমষ্টি। হ্যাঁ কেয়া ও মারুফের মাসিক পারিবারিক খরচ এর সমষ্টি সমান কত হবে বলো তো? জাস্ট দুইজনের খরচটা যোগ করে দিতে হবে, তাই না? জি। ক যোগ ক যোগ 5,600 সমান আমরা লিখতে পারি, এখানে দুইটা ক আছে তাহলে 2 ক লিখতে পারি। 2 কেন ক হইছে? 2 ক যোগ হচ্ছে তোমার 5,600, ঠিক আছে? বুঝছো সবাই? স্যার এখানে জি 2 কেন হইছে? আচ্ছা 2 ক কেন হয়েছে? তোমার কাছে যদি ধরো তোমার কাছে আম আছে 5টা, হ্যাঁ 5 জায়গায় 5টা আম আছে, তাহলে তুমি কি বলবা? 5টা আম বলবা না? কি ইয়েস বুঝছো? স্যার। তাহলে এখন আমি তোমাকে বললাম তোমার কাছে 2 জায়গায় 2টা ক আছে, তাহলে তুমি এটা কি বলতে পারো? 2 ক বলতে পারো না? ইয়েস স্যার। ওকে, তাহলে এইটা পাইলাম আমরা মারুফ আর কেয়ার মাসিক পারিবারিক খরচের সমষ্টি। আচ্ছা এই সমষ্টিটাই দেওয়া আছে না প্রথমে, দেখো তো 70,500। জি তাহলে আমরা বলতে পারি না যে আমরা যে খরচটা পাইলাম আর যে খরচটা দেওয়া আছে এই দুইটা পরস্পর সমান? বলতে পারি? ওকে, তো এই যে এইটা পাইলাম, এটা দিয়ে আমরা এখন অঙ্ক সলভ করব। ওকে দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ক যোগ 5,600 সমান 70,500। এ পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। ওকে, এখন আমরা সমীকরণ সমাধান করার সময় কি বলেছিলাম যে আমরা যেটা বাইর করতে চাইবো সেটাকে সবসময় একাই রাখতে হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা এখানে আমরা বাইর করতে চাচ্ছি কাকে বলো তো? ককে না? ইয়েস স্যার। ওকে, তাহলে ক বাদে যারা আছে তাদেরকে অপর পাশে পাঠিয়ে দিতে হবে। ইয়েস স্যার তাহলে 2 ক এদিকে থাকবে। এখন এই যে 5,600 এইটা 2 ক এর সাথে যোগ হয়ে আছে, তাহলে আমরা যদি এটাকে ডান দিকে পাঠাই স্যার তাহলে এটা এটা কি বিয়োগ হবে? করে দিন
হ্যাঁ বিয়োগ করে দিতে হবে, কারণ বাম দিকে যদি যোগ হয়ে থাকে তাহলে ডান দিকে গিয়ে বিয়োগ হবে। তাহলে ৭০,৫০০ বিয়োগ ৫,৬০০। এখন এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করলে হবে তোমার ৬৪,৯০০। স্যার ৬৪,৯০০। ৬৪,৯০০। গুড। ওকে, এখন আমরা বাইর করতে চাচ্ছি কাকে? ক। তাহলে ক কে একাই রাখতে হবে। তাহলে ক এর সাথে এই যে ২ আছে, এই দুইটাকে কি রাখা যাবে বলো তো? না স্যার, না। তো এই দুইটা ক এর সাথে কি হয়েছে? এটাকে ভাগ করে দিতে হবে। আচ্ছা, কেন ভাগ করতে হবে? কারণ এটা দুই জন আছে। কারণ এইদিকে ক এর সাথে দুইটা গুণ হয়ে আছে, তো এই দিকে যদি গুণ হয়ে থাকে তাহলে ওই দিকে গিয়ে ভাগ হয়ে যাবে। বুঝছো? জি। তাহলে এখন ক সমান কি হবে? ক সমান ৬৪,৯০০ ভাগ ২। তাহলে অ্যানসার হবে তোমার স্যার ভাগ করলে হচ্ছে ৩২,৪৫০। ৩২,৪৫০। হ্যাঁ, তাহলে এই যে ক আমরা কি ধরেছিলাম? কার মাসিক খরচ ধরেছিলাম বলো তো? কেয়ার মাসিক খরচ। কেয়ার মাসিক খরচ। তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব কেয়ার অতএব কেয়ার মাসিক খরচ ৩২,৪৫০ মাসিক টাকা। খরচ, মাসিক পারিবারিক খরচ, হ্যাঁ পারিবারিক অ্যাড করবা, মাসিক পারিবারিক খরচ। আচ্ছা আমি সংক্ষেপে লিখলাম, তুমি পুরোটা লিখবা। ৩২,৪৫০ টাকা। তাহলে এখন আমাকে বলো তো, আমরা যদি এখন মারুফের খরচটা বের করতে চাই কত হবে বলো? কি করতে হবে? স্যার যোগ করতে হবে। কত যোগ করতে হবে? কত যোগ করতে হবে? ৩২,৪৫০ যোগ ৫,৬০০। স্যার যোগ আনসার করলে হবে হচ্ছে ৩৮,০৫০ টাকা। ৩৮,০৫০ টাকা। ৫০ টাকা। ওকে, এবার বুঝছো বলো তো? Yes, sir. ওকে, সামনে যাই। এখানে কারো প্রবলেম আছে? Yes, sir. আচ্ছা দেখো, আগের যে অঙ্কটা করাইলাম, হ্যাঁ এই ৭ নম্বরটা আর হচ্ছে এই ৮ নম্বরটা দুইটা সেম টু সেম। ওকে, এখানে জাস্ট একটাই তফাৎ আছে। আগে বলেছিল কি যে বেশি ছিল, আর এখানে কি বলেছে? রনি অপেক্ষা বাসিরের কাছে ৬৪টি লিচু কম আছে। তাহলে কি করতে হবে? বেশির জন্য আমরা যোগ করেছিলাম, তাহলে কমের জন্য কি করব বলো? বিয়োগ করতে হবে। হ্যাঁ বিয়োগ করতে হবে। তো এইটা করবা, হ্যাঁ এটা নিজে করবা, ঠিক আছে? স্যার দেখে দিলে ভালো হতো। আচ্ছা ৭ নম্বরটা কি বুঝেছো? Yes, স্যার। আরাধ্যা? Yes, sir. আচ্ছা ৭ নাম্বারটা যদি বুঝে থাকো তাহলে এটা পারতে হবে নিজে নিজে, বুঝছো? তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা এখানে কি বলেছে? রনি ও বাসিরের একত্রে কতটি লিচু আছে? খাতায় তুলবো। বুঝলাম না। ৮ নাম্বারটা কি খাতায় তুলবো? খাতা এখন তুলতে হবে না, এখন জাস্ট হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। ক্লাস শেষ হলে ৮ নাম্বারটা করবা বাড়িতে, যদি না পেরে থাকো আগে। বুঝছো? ওকে স্যার। ওকে, দেখো। আর আরাধ্যা তুমি দেখো এদিকে কি বলেছে? রনি এবং বাসিরের কাছে একত্রে ৭৮০টি লিচু আছে। তার মানে দুইজনের একসাথে ৭৮০টি আছে। এখন এখানে বলছে কি রনি অপেক্ষা বাসিরের কাছে ৬৪টি লিচু কম আছে। তার মানে যদি আমরা ধরি যে রনির কাছে লিচু আছে কটি, তাহলে বাসিরের কাছে কয়টি লিচু থাকবে বলো তো? স্যার এর বেশি থাকবে। ক বিয়োগ ৬৪ হবে না, কারণ এখানে বলেছে কম। তাহলে বুঝছো এটা যে ক বিয়োগ ৬৪ করতে হবে। Yes, জি sir. স্যার। স্যার যোগ হবে না। বুঝলাম না কি বলছি বললা? এটা যোগ হবে না। আচ্ছা দেখো এখানে কি বলেছে? লিচু কম আছে বলেছে না? বাসিরের কাছে কি লিচু বেশি আছে না কম আছে? স্যার কম আছে। না এই ৭ নম্বরে তো বিয়োগ করেছিলেন প্রথমে। ৭ নম্বরে যোগ করেছিলাম, হ্যাঁ এই যে দেখো ৭ নম্বরে বেশি ছিল, এই জন্য আমরা যোগ করেছিলাম। এই যে যোগ করেছিলাম, ও আচ্ছা। বুঝছো এবার? জি। বেশি থাকলে যোগ করব আর কম থাকলে আমরা বিয়োগ করব। ওকে, আচ্ছা এখানে যদি আবার আমরা ক ধরতাম, বাসিরেরটা যদি ক ধরতাম, হ্যাঁ
তাহলে রনির সাথে কিন্তু যোগ করা লাগতো। ওকে, তাহলে আমাদের টোটাল কত আছে 780। তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি যে ক যোগ ক বিয়োগ 64। তার মানে আমরা আচ্ছা এইখানে বিয়োগ করেছি, ঠিক আছে। এটা কিসের জন্য বিয়োগ করেছি? কমের জন্য। কিন্তু আমরা যখন একত্রে বাইর করছি তখন আমরা এই যে এইটা একটা আর এইটা একটা, এই দুইটাকে কি করতে হবে? যোগ করতে হবে না? জি স্যার। ওই জন্য এই দুইটার মাঝে যোগ হবে, এখানে আবার বিয়োগ বসিয়ে দিও না, বুঝছো? আচ্ছা, এখন এইটা সমান কত দেওয়া আছে? 780 না? 780 বসাই দিলাম। হ্যাঁ, এইবার এখান থেকে কি করবে? আগের মতোই এখানে ক যোগ ক, তাহলে কত হয়? 2 ক হয় না? 2 ক বিয়োগ 64 সমান হবে তোমার 780। আর এখন আমরা 2 ক যদি এইদিকে রাখি তাহলে এইদিকে হবে 780 যোগ 64। স্যার বলো। ক যদি দুইটা হয় তাহলে একটা কি প্রথম ক হবে? প্রথম ক দ্বিতীয় ক এরকম না, যদি দুইটা ক থাকে আলাদা আলাদা ভাবে 2 ক লিখে দিবা, যদি তিনটা ক থাকে 3 ক লিখে দিবা, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা 2 ক সমান কত লিখতে পারি? যোগ করলে কত হবে বলো? 844 হবে না? বলো তো। 844। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের ক বের করতে হবে। তো ক বের করলে কি করতে হবে? 2 এর সাথে ক, মানে ক এর সাথে 2 গুণ হয়ে আছে, তাহলে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে এখানে কত হবে? 422। তার মানে এটা কার কাছে আছে? আমরা ক ধরেছিলাম কারটা, রনিরটা না? তার মানে রনির কাছে কয়টি লিচু আছে? 442। 422টি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন বাসি রেটটা বের করতে চাই তাহলে কি করতে হবে বলো? বিয়োগ। জাস্ট বিয়োগ বিয়োগ করতে করে দিতে হবে। হবে। তো বিয়োগ করে দিবা 64, তাহলে বাসি রেট কয়টি লিচু আছে এটা পেয়ে যাবে। হ্যাঁ, স্যার ওকে। 358টি। স্যার হ্যাঁ, সবগুলো করে দিলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে আমি হচ্ছে যে দেখাই দিচ্ছি। হ্যাঁ, সবগুলাই দেখো। সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন, দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে আমরা দোকানদারকে যত টাকা দিব সেখান থেকে আমাদেরকে ফেরত দিবে কত টাকা বলো তো? আমরা যে টাকার বাজার করিনি সেই টাকাই না? ইয়েস স্যার। ওকে, তাহলে তুমি দোকানে গেলা। হ্যাঁ, দোকানে গিয়ে কিনলা কি? 25 কেজি চাল কিনলা। তাহলে 1 কেজি চালের মূল্য দেওয়া আছে 72 টাকা। তাহলে 25 কেজি চালের মূল্য কত হবে? 25 গুণিত 72 না? এটা গুণ করে দিতে হবে। হ্যাঁ, গুণ করে দিতে হবে, 25 গুণিত 72। এরপরে কি বলেছে? 350 টাকা সরিষার তেল। তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। 350 যোগ করে দিলাম। এরপরে কি করতে হবে? আর কি কিনেছে বলেছে বলো তো? 668 টাকার মশলা কিনেছে। 68 ও যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 668 টাকাও যোগ করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল বাজার। এরপরে দোকানদারকে দিয়েছে কত টাকা? 3000 টাকা। তো দোকানদার এখান থেকে কত টাকা নিবে? যত টাকার বাজার হয়েছে তত টাকা না? বলো তো। জি তাহলে আমরা জি। যদি এই 3000 থেকে আমাদের যে টাকার বাজার হয়েছে সেটা বাদ দিয়ে দিই তাহলে বাকি টাকাটা আমরা পেয়ে যাব না? বলো তো। স্যার বাজার হচ্ছে 2818 টাকা। 18 টাকা। আচ্ছা, ঠিক আছে, এটা যোগ করবা। বুঝিনি। কোন জায়গা বুঝুনি বলো? কোন জায়গা বুঝুনি বলো? সব সবটাই। আচ্ছা, তুমি দোকানে গেলা। হ্যাঁ, দোকানে গিয়ে ধরো একটা চকলেট কিনলা 2 টাকার, একটা ললিপপ কিনলা হচ্ছে 3 টাকার, একটা কলম কিনলা 5 টাকার। তুমি কয় টাকার বাজার করলা বলো? আরাধ্যা। 10 টাকার। আচ্ছা, আরাধ্যাকে বলতে 10 দাও। হ্যাঁ, টাকার। 10 টাকার। আচ্ছা, বাকিরা কেউ রেসপন্স করিও না। হ্যাঁ, শুধু যে বুঝে নাই তাকে বলতে দাও। ওকে, 10 টাকা তুমি বাজার করলে। এখন যদি তুমি দোকানদারকে 20 টাকা দাও তোমাকে কয় টাকা দিবে বলো?
স্যার 10 টাকা। 10 টাকা দিবে? 10 টাকা দিবে। তো এখানে এরকমই ঘটনা ঘটছে না, দেখো তো আরাধ্যা, যে তুমি দোকানে গেলা, দোকানে গিয়ে এবার কিনলা কি 25 কেজি চাউল কিনলা, 350 টাকা সরিষার তেল কিনলা, এরপরে কিনলা 668 টাকার মশলা, তাহলে দোকানদার তোমাকে কয় টাকা ফেরত দিবে তুমি যদি তাকে 3000 টাকা দাও? তুমি যত টাকার বাজার করেছো সেই টাকা আগে তোমাকে যোগ করতে হবে, তাই না? ইয়েস স্যার। কি বুঝছো এবার? জি বলো। স্যার। ওকে, ওই জন্য আমরা এখানে টোটাল যত টাকার বাজার করলাম এটাকে যোগ করলাম। এরপর তুমি যেহেতু 10 টাকার বাজার করেছিলা, ওই জন্য তোমার দেওয়া 20 টাকা থেকে 10 টাকা বিয়োগ করার পরেই তো তোমাকে 10 টাকা দিল, তাই না? বলো তো। ইয়েস স্যার। ওই জন্য আমরা এখানে কি করব, ধরো এখানে তুমি একটা মান পাবা কত টাকার বাজার করেছো, এখন কি করতে হবে 3000 থেকে এই টাকাটাকে বিয়োগ করে দিতে হবে, এই যত টাকার বাজার করেছিলা, তাহলে বাকি টাকাটা পেয়ে যাবে না তুমি এখানে। ইয়েস স্যার। বুঝছো এবার? স্যার এবার বুঝেছি। ওকে, তাহলে এবার সামনে স্যার যাই, চলো। বুঝলাম না, তাহলে কি করবো কোন জায়গায়? বুঝলাম না। গুণ করবো কোন জায়গায়? গুণ করবা কোন জায়গায়? আচ্ছা এখানে দেখো, তোমার যেখানে গুণ করার প্রয়োজন হবে সেখানেই গুণ করবা। এখানে কি বলেছে, তোমার এখানে কত কেজি চাউল কিনেছে বলেছে 25 কেজি, তো তোমার এখানে কি 25 কেজি চাউলের মূল্যই দেওয়া আছে না 1 কেজির মূল্য দেওয়া আছে? দেখো তো। 1 কেজি। 1 কেজির মূল্য দেওয়া আছে, তো তোমাকে এখানে 1 কেজি থেকে 25 কেজির দাম বের করার জন্য কি করা লাগবে, গুণ না ভাগ? গুণ। গুণ, গুণ ওই জন্য করতে এখানে হবে গুণ স্যার। করব। বুঝছো, ওই জন্য এখানে গুণ করতে হবে। ওকে, 10 নম্বরটা দেখো। 10 নম্বরে বলেছে একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায় এবং একটি আতাফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার এবং 5টি আতাফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তো এইটা পারবা না বলো আরাধ্যা? এটা তো আগেরটার মতোই। স্যার এটা পারবো। পারবা? আচ্ছা স্যার ঠিক আছে। সবগুলোই দেখিয়ে দিন। আচ্ছা তুমি কি বুঝেছো আগে বলো, তুমি কি 9 নাম্বারটা বুঝেছো? বুঝেছি। তাহলে তো এটাও পারার কথা। এখানে দেখো কি বলেছে। আচ্ছা তুমি যদি দোকানে গিয়ে 4টি আনারস কিনো আর 2টি আনার ফল কিনো আর 5টি আতা ফল কিনো, তাহলে দোকানদার প্রথমে কি করবে, তুমি কত টাকার বাজার করেছিলা এটা হিসাব করবে না, বলো তো? হ্যাঁ স্যার। তাহলে ওই জন্য আমাদেরকে আগে হিসাব করতে হবে, তো একটি আনারসের দাম দেওয়া আছে 48 টাকা, তাহলে 4টি আনারসের দাম কত হবে, 4 গুণিত 48 না? বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা তুমি কিনেছো 2টি আনার, তাহলে একটি আনারের দাম হচ্ছে 95 টাকা, তাহলে 2টি আনারের দাম কত হবে, 2 গুণিত 95। এরপরে স্যার এটা হবে 90 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপরে বলেছে 75 টাকায় আতা ফল, তাহলে তুমি কিনেছো 5টি আতা ফল, তাহলে 5 গুণিত 75 করতে হবে। এখন সবগুলোর দাম একসাথে বের করার জন্য বা তুমি কত টাকা টোটাল কিনেছো এটা হিসাব করার জন্য কি করতে হবে, যোগ করে দিতে হবে যোগ সবগুলোকে। করতে হবে। ওই জন্য আমরা যোগ করে দিলাম, যোগ করার পরে এখানে তুমি একটা অ্যান্সার পাবা। এরপরে তুমি কিনেছো, তুমি দোকানিকে দিলা হচ্ছে 1000 টাকা, তাহলে এই 1000 টাকা থেকে তোমাকে এই যে তোমার যে খরচটা এটা বিয়োগ করার পরেই তো দোকানি তোমাকে টাকা ফেরত দিবে, তাই না? ওই জন্য ইয়েস আমরা স্যার। জাস্ট এটা বিয়োগ করে দিব, তাহলে এখানে আমাদের অ্যান্সার পেয়ে যাব। বুঝছো? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, 11 নম্বরে দেখো। 11 নম্বরে কি বলেছে, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। তার মানে এখান থেকে আমরা মেইন যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে, আমাদের এখান থেকে যে ইনফরমেশনটা লাগবে সেটা হইল যে নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়, তার মানে একবার উঠলে কত টাকা দেওয়া লাগে বলো? 15 টাকা। 15 টাকা দেওয়া 15 লাগে। টাকা। একবার উঠলে 15 টাকা দেওয়া লাগে। তাহলে নাগরদোলায় ফাতিহা কয়বার উঠেছে, 5 বার না? ইয়েস স্যার। তাহলে তাকে কত টাকা দিতে হবে, 5 গুণিত 15 না? ইয়েস স্যার। যোগ, সুলতান কতবার উঠেছে, 7 বার, তাহলে এটা হবে কত, 7 গুণিত 15। এরপর আফরিন কতবার উঠেছে, একবার, তাহলে কি করতে হবে, যোগ 1 গুণিত 15। তাহলে এখান থেকে মোট কত টাকার তারা উঠেছে এটা আমরা পেয়ে যাব না বলো তো? ইয়েস স্যার। ওকে, এখন ধরো তোমরা হচ্ছে যে
মেলাতে গিয়ে খরচ করলা হচ্ছে তুমি ধরো হচ্ছে 40 টাকা, আর দোকানিকে দিলা তুমি 50 টাকা, দোকানি তোমাকে কত টাকা দিবে বলো? বা 10 টাকা। 10 টাকা তুমি কি করলা, বিয়োগ করলা না? জি স্যার। তো একইভাবে এখানে কাউন্টারে দিয়েছে কত টাকা, 500 টাকা, তাহলে এই 500 টাকা থেকে তোমার যে খরচ করা টাকাটা সেটা বিয়োগ করে দিতে হবে। স্যার ফেরত পাবে 305 টাকা। বুঝলাম না কি বললা? স্যার ফেরত পাবে 305 টাকা। 305 টাকা, আচ্ছা হিসাব করে দেখবা, এগুলা যোগ করার পরে এখানে যেটা পাবা এখানে বসাবা, দিয়ে যদি 305 টাকা হয় তাহলে 305 টাকাই। স্যার হিসাব করেছিলাম যে 195 হয়েছিল, সেখান থেকে 500 বিয়োগ করেছি, তারপর 305 হয়েছে। তাহলে ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে, 305 টাকাই হয়। তাই অ্যান্সার অ্যান্সার আসবে 305 টাকা, এখানে হবে তোমার 195, তাহলে এখানে 195 বসিয়ে দিতে হবে, দিয়ে স্যার 500 থেকে এখানে যদি 9 লিখে নিয়েছেন। ও আচ্ছা ঠিক আছে এবার। ইয়েস স্যার। ওকে, সামনে এবার 12 নম্বরটা দেখো। 12 নম্বরে কি বলেছে, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এখানে মায়ের বয়সটা কি বলেছে, পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স যদি হয় ক বছর আমরা ধরে নিই, হ্যাঁ ধরি ইয়েস। পুত্রের বয়স ক স্যার বছর। পুত্রের বয়স 9 আর মায়ের বয়স 36। আচ্ছা চলো বাইর করি। পুত্রের বয়স হচ্ছে ধরি ক বছর, তাহলে মায়ের বয়স কত হবে, অতএব মায়ের বয়স 4 গুণিত ক, কারণ কি বলেছে 4 গুণ, ওই জন্য 4 গুণিত ক বছর সমান আমরা লিখতে পারি 4 ক বছর। তো এখন মা আর পুত্রের বয়সের সমষ্টি কত দেওয়া আছে, 45 বছর, তো আমরা আগে এইখান থেকে সমষ্টিটা বাইর করি চলো। মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে, ক যোগ, আচ্ছা মা বলেছে আগে, তাহলে আগে মারটা লিখি, হ্যাঁ 4 ক যোগ ক সমান হচ্ছে, আচ্ছা 4টা ক এর সাথে যদি তুমি একটা ক যোগ করো কত হবে, 5। 5 ক, স্যার তাই না? 5 টাকা। হ্যাঁ 5 ক, তাহলে তাহলে এখান থেকে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, পুত্রের বয়স, এই তারপর 5 হচ্ছে ক, আচ্ছা 45 দেখো, ভাগ 5। আচ্ছা দেখো এইটা হচ্ছে মা আর পুত্রের বয়সের সমষ্টি, এইটাও মা আর পুত্রের বয়সের সমষ্টি, তাহলে এই দুইটা সমান আমি বলতে পারি না, ওই জন্য আমরা লিখবো 5 ক সমান হচ্ছে 45। তো এখন আমরা বাইর করতে যাচ্ছি ক কে, তাহলে ক কে একাই রেখে বাকি যারা থাকবে তাদেরকে পাঠিয়ে দিব, তাহলে 45 ভাগ হচ্ছে 5, তাহলে কত হবে 9, বুঝছো? তাহলে এখান থেকে পুত্রের বয়স কত, 9 বছর। পুত্রের বয়স হচ্ছে 9 বছর, আর মায়ের বয়স তাহলে কত হবে বলো? স্যার 9 গুণ 4 দিয়ে দিব, তাহলে হয়ে যাবে 36 হ্যাঁ বছর। 4 গুণিত 9 বছর সমান হচ্ছে 36 বছর, বুঝছো এবার? ইয়েস স্যার। ওকে 13 নম্বরে দেখো কি বলেছে, একজন শ্রমিক 5 দিনে 3000, পারবো। পারবা? আচ্ছা এটা করে দিতে হবে, আরাধ্যা দেখো তো। স্যার করিয়ে দিলে ভালো হয়। আচ্ছা কি বলেছে, 5 দিনে 3125 টাকা আয় করেন, তাহলে 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করবেন, তো 3 সপ্তাহ সমান কত দিন বলো? আমরা 21 জানি দিন। কি, 21 দিন। আমরা জানি বলে লিখবা, হ্যাঁ এক আমি জাস্ট সপ্তাহ হচ্ছে আমরা তোমাকে দেখাই, জানি ওইটা এক দেখাই। সপ্তাহ সমান 7 দিন। 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান হবে 3 গুণিত 7 দিন 21 দিন। 21 দিন। সমান হচ্ছে 21 দিন। ওকে, এইবার এখানে 5 দিনে কত টাকা আয় হয় সেটা দেওয়া আছে, তাহলে 5 দিনে আয় করেন 3125 টাকা, তাহলে একদিনে আয় করেন স্যার কত টাকা, এটাকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, একদিনে আয় করেন সমান 5 ভাগ 3125।
আচ্ছা 5 ভাগ 3125 হয় না 3125 ভাগ 5 হয়? স্যার 3125 টাকা হ্যাঁ আয় করেন। ঠিক আছে, ভুল করা যাবে না। হ্যাঁ খেয়াল দিয়ে মানে মনোযোগ দিয়ে করবা, হ্যাঁ খেয়াল করে করবা। ওকে, এখন আচ্ছা এখানে ভাগটা কেন করলাম এটা কি বুঝছো? স্যার জি স্যার। এক দিনে কত টাকা আয় করেন তাই Yes, ওটা sir. নির্ণয় করতে। আচ্ছা আরাধ্যা তুমি বলো, বুঝছো? জি ওকে, স্যার। দেখো তাহলে এখন এখান থেকে আমাদের বাইর করতে হবে কত দিনের? 21 দিনের। তাহলে অতএব 21 দিনে আয় করেন। আচ্ছা একদিনে যে টাকা আয় করে 21 দিনের চাইতে অবশ্যই বেশি টাকা আয় করবে, ওই জন্য কি করতে হবে? গুণ স্যার করতে গুণ হবে। হবে। তাহলে আগে থেকে ছিল গুণ আমাদের 3125 ভাগ 5, এখন এটার স্যার সাথে আবার এটা 21 গুণ আনসার করতে হবে হবে। 13,125 টাকা। 13125 টাকা। তাহলে এখান থেকে আগে আমাদেরকে গুণের সরি ভাগের কাজ করতে হবে। তো এই ভাগ যদি করি, ভাগ তো পারবা করবা, এই যে আমি করে দেখাই দিচ্ছি, দেখো। 625 হয় স্যার স্যার। 425। ওকে করি চলো। 5 6 30, হ্যাঁ 6 বসাইলাম 30 হইল। এখান থেকে বিয়োগ করলে হয় 1 আর 2 নামবে, 5 দুগুনি হয় 10, এখান থেকে 2 নামবে আর এখান থেকে 5 নামবে। তাহলে 5 5 হয় 25, ভাগশেষ 0 আর আমাদের ভাগফল হচ্ছে 625। তাহলে এখানে বসে যাবে 625। আচ্ছা এবার গুণ কত? 21। তাহলে 21 দিয়ে গুণ করো। স্যার গুণ 21 করলে 13,125 টাকা হবে। 13125 হবে। আচ্ছা চলো করি। 25 গুণ হচ্ছে তোমার 21, 5 একে 5, 5 আবার 2 একে 2, 6 একে 6। একটু উপরে উঠে দাও। ওকে, এরপর 5 দুগুনি 10 এর 0, হাতে থাকে 1, 2 দুগুনি 4 আর 1 5, আর 6 দুগুনি হয় 12। তাহলে অ্যান্সার হচ্ছে কত? এখানে 5 নামবে, এখানে 2 আর 0 তে 2, আর 6 আর 5 11, 1 হাতে থাকে 1, 2 আর 1 3, আর এখানে 1 থাকলো। তার মানে হচ্ছে 13 লক্ষ। স্যার এটা তো 13,000। আচ্ছা সরি, হ্যাঁ 13,125 টাকা। বুঝছো? জি ওকে, স্যার এবার 14 নম্বরটা দেখো তো কি বলেছে। আচ্ছা আর দুইটা আছে, হ্যাঁ দেখো 14 নম্বরে কি বলেছে। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। আচ্ছা 12টি খাতা কিনতে তার কত টাকা খরচ হবে? আচ্ছা এটা তো ট্রাই এটা করো, এটা করো তো সবাই। স্যার 288 টাকা। করো, খাতায় করো। করেছি স্যার। আবার করো। আবার করছি। ওকে, বাকিরা করছো? হয়ে গেছে। জি না। ইয়েস স্যার। স্যার হয়ে আচ্ছা গেছে। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এটা অ্যান্সার কত পেয়েছো বলো আগে দেখি। 288। 88। 288। ওকে, সবাই কি এটাই পেয়েছো না অন্য কিছু পেয়েছো কেউ? স্যার 288। আচ্ছা দেখো তাহলে এটা করি এখন চলো। এখানে আমাদের কি কি বের করা লাগবে? টাকা বের করা লাগবে। তাহলে যেটা বের করা লাগবে সেটা আমরা ডান দিকে স্যার রাখবো। 288 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে হানাফ। তাহলে 3টি খাতা কিনতে লাগে কত টাকা? 72 টাকা। 72 টাকা। আচ্ছা 72 কেন পরে লিখলাম এটা কি বুঝছো? আমরা কেন এই যে 3টি এটা কেন পরে লিখলাম না যে 72 টাকায় 3টি খাতা পাওয়া যায়? বলো তো। কারণ টাকা বের করতে প্রস্তুত হ্যাঁ করা কারণ হোক। আমাদেরকে এখানে বাইর করতে হবে টাকা, কত টাকা। ওই জন্য আমরা ডান দিকে টাকাটা রাখলাম। হ্যাঁ, যেটা বাইর করতে বলবে সেটা ডান দিকে রাখবো। আচ্ছা এখন আমরা 3টি খাতার দাম জানি, এখান থেকে একটি খাতার দাম বাইর করতে পারবো তাই না?
স্যার তাহলে একটি খাতার দাম বা একটি খাতা কিনতে লাগে 72 গুণ 3 হবে না ভাগ 3 হবে বলো তো? তিন। ভাগ। কেন? কারণ একটির ভাগ দাম তিন। অবশ্যই তিনটির চাইতে কম, যেহেতু কম ওই জন্য ভাগ করতে হবে। ওকে, এইবার আমরা যদি 72কে 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় 24, তাহলে 24 টাকা। আচ্ছা, এখানে ভাগটা তোমরা চাইলে পরেও করতে পারতা, হ্যাঁ। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে হবে 12টি খাতার ক্ষেত্রে। তাহলে অতএব 12টি খাতা কিনতে লাগে, স্যার 24 গুণ 12 হবে। হ্যাঁ, স্যার 24 12 গুণ 12 স্যার টাকা। 24 তাহলে 24কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে এখানে হয় তোমার 240 200। আর হচ্ছে 48, 288 হয়, হ্যাঁ ঠিক আছে। তোমরা যারা করেছিল তোমাদের অ্যান্সার ঠিক আছে। ওকে, নিয়মে করতে পারবো না? বুঝলাম না। এটা কি আমরা ঐকিক নিয়মে করতে পারবো না? ঐকিক নিয়মেই তো করলাম, দেখো আমরা প্রথমে একে আসলাম না, একে এসে করাটাই তো হচ্ছে ঐকিক নিয়ম, তো ঐকিক নিয়মেই তো করলাম। ওকে চলো, এবার 15 নম্বরে দেখো। 15 নম্বরে কি বলেছে? 16 জন শ্রমিক 17 দিনে একটি দেয়াল নির্মাণ করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এরপর ক নাম্বার প্রশ্নতে কি বলেছে? ক নাম্বারে বলেছে 4 জন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। সরি, 4 জন শ্রমিকের, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদেরকে বাইর করতে হবে কি দিন, তাই না? তাহলে দিন আমরা রাখবো ডান দিকে। তাহলে 16 জন শ্রমিক দেয়াল নির্মাণ করতে পারে 7 দিনে। ক নাম্বার 16 জন শ্রমিক। আচ্ছা, আমার লেখা কি দেখতে পাচ্ছ না অনেক ছোট হয়ে যাচ্ছে? যারা ফোন থেকে দেখছো বলো তো। স্যার ছোট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু বড় স্যার করে দেখা লিখো। যাচ্ছে। দেখা যাচ্ছে? জি। ওকে, তাহলে 16 জন শ্রমিকের লাগে কতদিন? 7 দিন, তাই না? তাহলে অতএব এখান থেকে আমরা একজনেরটা বাইর করতে পারবো। একজন শ্রমিকের লাগে, আচ্ছা বলো, 16 জনের একটা কাজ করতে যে সময় লাগে একজনের তার চাইতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? অবশ্যই বেশি বেশি সময় সময় লাগবে। একজন যে কাজ করবে সেটা লাগবে দিব 16 জনের চাইতে বেশি সময় নেবে অবশ্যই। ওই জন্য আমাদের কি 16 করতে হবে? গুণ করতে হবে, 7 গুণিত 16। তাহলে অতএব এখানে স্যার 4 জন বুঝা বলেছে। যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। বুঝলাম না। কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, স্যার কথা। বোঝা যাচ্ছে। আচ্ছা, আরাধ্যা, স্যার তোমার বোঝা নেটের যাচ্ছে। প্রবলেম হতে পারে, হ্যাঁ, যেহেতু সবাই বুঝতে পারছে তাহলে তোমার নেটের প্রবলেম হতে পারে। দেখো, আবার বলছি, দেখো এইখানে বলেছে 16 জন শ্রমিকের সময় লাগে 7 দিন, তাহলে একজনের কতদিন সময় লাগবে? অবশ্যই 16 জনের চাইতে বেশি সময় লাগবে। তো যেহেতু বেশি সময় লাগবে ওই জন্য আমরা এখানে জাস্ট গুণ করে দিলাম। এরপর আমাদেরকে বাইর করতে হবে 4 জনের। তো একজন শ্রমিকের যে সময় লাগবে 4 জনের তার চাইতে কম সময় লাগবে না বলো তো? স্যার তো যেহেতু কম সময় লাগবে ওই জন্য জাস্ট এবার আমরা ভাগ করে দিব। তাহলে 7 গুণিত 16, এইটাকে আমরা জাস্ট ভাগ করে দিব 4 দিয়ে। তাহলে এখানে আগে আমাদেরকে গুণের কাজ করতে হবে। তো আমরা 7কে যদি 16 সাথে গুণ করি তাহলে 7 10 স্যার 70 আর 6 12 7 হয় হবে। 42, তাহলে হয় 112। হ্যাঁ, 112কে এখন ভাগ করতে হবে 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে এখানে হয় 2 আর এখানে হয় 8, 28 হয়, হ্যাঁ। তাহলে অ্যান্সার হবে 28 দিন। কি বুঝছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা এবার খ নম্বরটাতে দেখো, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, এখানে অতিরিক্ত কতজন লাগবে এটা বের করতে বলেছে। তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমরা সবাই, হ্যাঁ। সবাই পেরেছো কি? আগে এটা বলো তো, কি বলো?
স্যার স্যার আমি কথাটা বুঝতে পারিনি। আমি বললাম যে খ নাম্বারটা কি পেরেছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। নো স্যার ওকে, যারা নো যারা পারোনি স্যার। দেখো, যারা যারা পারোনি দেখো, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ খ নাম্বারটা ইম্পর্টেন্ট, সো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। খ নম্বরে কি বলেছে, দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে আমাদেরকে আগে বাইর করা লাগবে 2 দিনে দেয়াল নির্মাণ করতে শ্রমিক লাগে কয়জন, এটা আগে বাইর করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, অতিরিক্ত মানে ধরো হচ্ছে যে কোনো একটা জিনিস শেষ করতে শ্রমিক লাগে বা লোক লাগে হচ্ছে 10 জন, হ্যাঁ সেখানে আমাদের লোক আছে 5 জন, তাহলে আমাদের আরো 5 জন লাগছে না। ইয়েস স্যার। তো এই যে আরো 5 জন লাগছে, এই 5 জনটা হচ্ছে আমাদের অতিরিক্ত। তো আমাদেরকে অতিরিক্ত বাইর করার আগে কতজন লাগবে সেটা জানতে হবে। তো চলো আগে দেখি। তাহলে 7 দিনে দেয়াল নির্মাণ করতে কতজন লাগে? 16 জন। 16 জন। আচ্ছা, এবার আমরা 16 জনকে ডান দিকে রাখছি, কারণ এখানে জন বাইর করতে বলেছে, ওই জন্য। বুঝছো সবাই এটা? জি স্যার। ইয়েস ওকে, স্যার। জি স্যার। ইয়েস স্যার স্যার আবার বলবেন, নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা আবার বলছি, তাহলে শোনো। এইখানে বলেছে অতিরিক্ত কতজন লাগবে, তো যেহেতু এখানে আমাদের কত জন বাইর করতে বলেছে, ওই জন্য আমরা এখানে লোক সংখ্যাটা এবার ডান দিকে রাখবো। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে দেখো 7 দিনে 7 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে, আচ্ছা কতজন লাগে দেওয়া আছে বলো তো? 16 জন। 16 জন। 16 জন। আচ্ছা দাঁড়াও, এই জায়গাতে হবে না, আগে হচ্ছে যে এক্সট্রা পেজ নিয়ে আসি, দাঁড়াও। ওকে দেখো, সাত দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে কতজন বলো? 16 জন না? 16 জন। হুম, তাহলে এখন একদিনে আগে বের করতে হবে, কারণ 7 থেকে তো আমরা ডাইরেক্ট হচ্ছে 2 যেতে পারবো না, ওই জন্য আগে 1 যেতে হবে। তাহলে একদিনে দেয়ালটি নির্মাণ করতে বলো এখন বেশি শ্রমিক লাগবে না কম শ্রমিক লাগবে? শ্রমিক লাগবে। অবশ্যই বেশি লাগবে 7 দিনের চাইতে, ওই জন্য হচ্ছে 16 গুণিত 7 জন, ঠিক আছে। স্যার 112 জন লাগবে। ওকে, তাহলে এখান থেকে হয় 8770, 6 7 হয় 42, হ্যাঁ তাহলে 112 জন। ওকে, এইবার এখান থেকে আমাদের 2 দিনেরটা বের করা লাগবে। তাহলে অতএব 2 দিনে দেয়ালটি নির্মাণ করতে শ্রমিক লাগে বা লাগবে 56 জন। 112 ভাগ 2 জন, কারণ 2 দিনে অবশ্যই কম শ্রমিক লাগবে একদিনের চাইতে, ওই জন্য এখানে হবে ভাগ করে 56 জন। আচ্ছা, এখন দেখো আমাদের লাগবে হচ্ছে 56 জন, তার মধ্যে আছে 16 জন, তাহলে অতিরিক্ত আরো 40 জন লাগছে না? জি স্যার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অতএব অতিরিক্ত শ্রমিক লাগবে সমান হচ্ছে 56 বিয়োগ 16 জন সমান হচ্ছে 40 জন, ঠিক আছে।
স্যার আচ্ছা বুঝছো সবাই? ইয়েস স্যার ওকে, তো ক্লাসে পর্যন্তই। যে অঙ্কগুলো করাইলাম এগুলো আবার করবা। এখন যদি কারো প্রশ্ন না থাকে তাহলে লিভ নিয়ে নিতে পারো। স্যার এইগুলা কি SW? হ্যাঁ, এগুলো এইচডব্লিউ, এগুলো করবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।